আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যারা আমাদের সাথে যুক্ত আছেন দীর্ঘদিন যাবত আমাদের চ্যানেল ভিডিও দেখেন, আমি মাঝে মাঝে আপনার দিনের কথা, ইসলামের কথা, ইমানের কথা আপনাদের সাথে মাঝে মাঝে শেয়ার করি, যেটা আমি অত্যন্ত নগণ্য জ্ঞান আমার আছে ইসলাম সম্পর্কে। আমি গবেষণা করি, রিসার্চ করি, এখনো স্টাডি করি, মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ তালবে আলিম, অ্যাজ এ ছাত্র। তো ছাত্র হিসেবে আমরা যতটুকু দিন নিয়ে গবেষণা রিসার্চ করি, কোরআন নিয়ে যতটুকু গবেষণা রিসার্চ করি, আমরা যে জিনিসগুলো জানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানে তোমরা যে দিনের হক কথাটা জেনেছো, এটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এটা সত্য বিষয়টা মানুষের সামনে উপস্থাপন করা, তুলে ধরা, এটা একটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব ইমানদারের জন্য। তো এই জন্য একটা বিষয় আপনাদেরকে আমি খুব স্পষ্ট করতে চাচ্ছি, সেটা হলো যে সালাত, নামাজের বিষয়। মানে আমরা সবসময় একটা ভুল ব্যাখ্যা বড় 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 ওয়াজিনদের কাছ থেকে, বড় বড় মৌলবীদের কাছ থেকে আমরা শুনি যে নামাজ মানে হইলো, মানে সালাত শব্দের অর্থ হলো নামাজ। আসলে শব্দটা এটা হবে না, এটা সঠিক আপনার অর্থ নয়। সঠিক অর্থ হলো নামাজ, সালাত শব্দের অর্থ হবে আত্মশুদ্ধি। সালাত শব্দের অর্থ হবে আত্মশুদ্ধি করা। আপনার মধ্যে আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে, আপনার মধ্যে সততা, আপনার আত্মাকে পবিত্র করতে হবে। তাহলে আত্মশুদ্ধি হলো নামাজ। আল্লাহ বারবার বলেছেন তোমরা সালাত কায়েম করো। এর অর্থ হলো তুমি নিজের মধ্যে নিজেকে আত্মশুদ্ধি করো, এবং তুমি তোমার পরিবারকে, তোমার আত্মীয় স্বজনকে, সমাজকে, মানুষকে আত্মশুদ্ধি করার জন্য তুমি উদ্বুদ্ধ করো। এটা হলো আত্মশুদ্ধি। তো এখন আল্লাহ এটার একটা নামাজের, এখন থেকে আমরা সবাই একটা জিনিস মাথায় রাখবো, নামাজ শব্দের অর্থ মানে সালাত শব্দের অর্থ নামাজ, এ কথাটা এভাবে আপনার ব্যাখ্যা করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে সালাত ও আকিমুস সালাত মানে হলো তুমি সালাত কায়েম করো। ওর অর্থ নিজের মধ্যে, আগে আল্লাহ বলছেন কু আনফুসিকুম ওয়া আহলিকুম নার, মানে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এখন আপনি জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচবেন? আপনি যদি নিজের আত্মশুদ্ধি না করেন, আপনি যদি মিথ্যা বলা বন্ধ না করেন, আপনি যদি সুদ খাওয়া, ঘুষ খাওয়া বন্ধ না করেন, আপনি যদি মানুষকে ওজনে কম দেন, খাবারে যদি ভেজাল দেন, হ্যাঁ, তাহলে তো আপনার আত্মশুদ্ধি হলো না। আপনি যদি মানুষের জায়গা জমি ঠেলেন, কারো জায়গা ভোগ করেন, এতিমের সম্পদ লুট করেন, আপনি ভাই বোনের হক নষ্ট করেন, তাহলে এটাকে আত্মশুদ্ধি বলে না। তাহলে আগে হলো আত্মশুদ্ধি করতে হবে, আর এটাই হলো সালাত। তো নামাজ, মসজিদে গিয়ে আল্লাহ বলছেন যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে সমস্ত গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে বিরত রাখে। হ্যাঁ, তাহলে এখন গর্হিত কাজ কি? আপনি নামাজ পড়তেছেন গত 30 বছর, আপনি মিথ্যা বলেন, তাই নামাজ আপনার কোনো কাজে আসবে না। আপনি নামাজ পড়তেছেন 50 বছর, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, তাহলে আপনার এই নামাজ কোনো কাজে আসবে না। তার মানে আপনি যে নামাজ করতেছেন, এটা মসজিদে গিয়ে আপনি আল্লাহর সাথে প্রতারণা করতেছেন, এটা আপনি অভিনয় করতেছেন। এই নামাজের কোনো দাম নাই। যদি আপনি নামাজ করেন, আপনি ওজনে কম দেন, আপনি নামাজ পড়েন, আপনি মিথ্যা বলেন, আপনি নামাজ পড়েন, আপনি মানুষের জায়গা জমি মানে ই করতেছেন, জবরদখল করতেছেন, আপনি ভাই বোনের হক নষ্ট করতেছেন, তাহলে এই নামাজের কোনো দাম নেই। এই নামাজ পড়ার কোনো, এটাকে নামাজ বলে না। তাহলে নামাজ শব্দের অর্থ আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ যে ওয়াকিমুস সালাত বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, এর অর্থ তুমি সালাত কায়েম করার অর্থ আপনি আগে নিজের আত্মশুদ্ধি করেন, এরপর আল্লাহর দরবারে গিয়ে আপনি সেজদা দেন, ওই সেজদাটা কাজে লাগবে। এছাড়া আপনি যদি সারা জীবনও মসজিদে গিয়ে সালাত আদায় করেন, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, নামাজের, এটাকে নামাজ বলে না। যদি আপনি গুনাহ থেকে, গর্হিত কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আপনি নিজেকে বিরত রাখতে না পারেন, তাহলে আপনার নামাজ হচ্ছে না। এটা নামাজ না, এটা অভিনয়, এটা নাথিং। আপনাকে আগে নিজের আত্মশুদ্ধি করে এরপরে আপনি আল্লাহর দরবারে সেজদা করেন, ওই সেজদাটা কাজে লাগবে। প্রতিটা সেজদা কাজে লাগবে, প্রতিটা ওয়াক্ত, প্রতিটা রুকু, সেজদা, প্রত্যেকটি কর্ম আপনার কাজে লাগবে। তা না হলে এই মিথ্যা অভিনয় আল্লাহর সাথে করে কোনো লাভ নেই। বুঝতে পারছেন তো? নামাজ পড়ার আগে আগে নিজেদের আত্মশুদ্ধি করতে হবে। সালাত শব্দের অর্থ হবে, সবার আগে এটা বুঝতে হবে, সালাত শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি করা। যদি আপনার মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে আপনার এই সালাত, এই নামাজ কোনো কাজের না, কোনো কাজে আসবে না। তাহলে নামাজ কায়েম করতে হলে নিজের আত্মশুদ্ধি করে এরপর মসজিদে গিয়ে আপনি সেজদা করেন। আপনি যদি নিজেকে আত্মশুদ্ধ করতে না পারেন, নিজের ভিতরে পরিবর্তন না আনতে পারেন, আপনি যদি গর্হিত কাজ, অশ্লীল কাজ, হিংসা, দিমাগ, রাগ, অহংকার, এই সমস্ত খারাপ রিপু থেকে যদি আপনি নিজেকে বের করতে না পারেন, তাহলে আপনার নামাজ পড়ে কোনো লাভ নেই। তাহলে এইটা হলো নামাজ, হলো এটাই, নিজের আত্মশুদ্ধি করা,
হ্যাঁ, আমরা আজকে থেকে মনে রাখবো যে সালাত শব্দের অর্থ হলো আত্মশুদ্ধি। এরপরে হলো আপনি নামাজ পড়বেন। আপনি যে রীতি নিয়ম আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখিয়েছেন, এই নামাজ হলো একাগ্রতা আল্লাহর প্রতি। এই আল্লাহর প্রতি একাগ্রতা তখনই আপনার ভিতরে আসবে। সাহাবা একরাম নামাজ পড়েছেন, তাদের নামাজের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে তীর লেগেছে। আলী চিল্লাইতেছে ব্যথায়, চিৎকার করতেছে ব্যথায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা সাহাবারা আলীকে নামাজে দাঁড়াইতে বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়াইছেন, সাহাবীরা পায়ের সাথে টান দিয়ে তীর বের করছে। আলী রাদিয়াল্লাহু তাআলা টেরই পায় না যে কখন বের করে ফেলছে। তা এটা ছিল আপনার নামাজ। মানে নামাজ এমনভাবে পড়তে হবে, একাগ্র উচ্চতা এমনভাবে থাকতে হবে যে নামাজের মধ্যে আল্লাহর সামনে আপনি দাঁড়িয়েছেন। আপনি আল্লাহর প্রেমে মশগুল হয়ে যাবেন, আল্লাহর ভয়ে, আল্লাহর প্রতি খুশু থাকতে হবে আপনার। সিজদা করবেন। আল্লাহ বলেছে, হযরত আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন, গারচে সিজদা জমিনে পর সে হতা আসুজুদাম বা রফতে আরশ খুদা। মানে তুমি এমনভাবে আল্লাহর দরবারে সিজদা করো যে মনে করো যে এই সিজদাটা তুমি আল্লাহর আরশ আজিমের উপরে করেছো। তা নামাজটা এরকম নামাজ হতে হবে, আত্মশুদ্ধির নামাজ। আপনার নিজেকে পরিবর্তন না করে নামাজ পড়লে এই নামাজে কোনো লাভ নাই। আগে নিজেকে আত্মশুদ্ধ করেন, নিজের মধ্যে পরিবর্তন আনেন, তারপরে আপনি মসজিদে গিয়ে আল্লাহর দরবারে সিজদা দেন, নামাজ পড়েন, এই নামাজটা কাজে আসবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমাদের কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এটা শেয়ার করুন। মানুষকে দিনের দাওয়াত তাওহীদের কাজে, মানুষকে আত্মশুদ্ধির কাজে আমরা মাঝে মাঝে দিনের কথা বলে থাকি। এটা আপনারা ভালো লাগলে অন্য ভাইকে শেয়ার করে দেবেন। জি ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।